ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী গুরু গীতা। আজ পঞ্চম পর্ব। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভক্তি ভক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি জ্ঞান ও শক্তিতে সমারূঢ় অর্থাৎ পূর্ণজ্ঞানী, মালার ন্যায় চতুর্বিংশতি তত্ত্বে বিভূষিত অর্থাৎ অলঙ্কৃত, যিনি ভোগ বাসনা হতে মুক্তিদান করিয়া থাকেন, মোক্ষদাতা শ্রী গুরুদেবকে নমস্কার। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আত্মতত্ত্বজ্ঞান অর্থাৎ পরমাত্মা সম্বন্ধীয় বোধ সৎ উপদেশ দ্বারা জন্মাইয়া বারবার জন্মগ্রহণজনিত কর্মবন্ধন ছিন্ন করিয়া দেন, আত্মজ্ঞান প্রদানকারী মোক্ষদাতা সেই গুরুদেবকে নমস্কার। শোষণং ভব সিন্ধোশ্চ জ্ঞান জ্ঞাপনং সার সম্পাদন গুরুপাদদগং সম্যক তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর চরণামৃত শ্রেষ্ঠ সম্পদ, ইহা পরম ব্রহ্ম সম্বন্ধীয় জ্ঞান জন্মাইয়া দেয়। ভব সিন্ধু অর্থাৎ সংসার রূপ সমুদ্রের জল শোষণ করিয়া থাকে, অর্থাৎ সংসারী মায়া মোহ প্রভৃতি বিদূরিত হইয়া মুক্তি দান করে। অতএব ভবসাগর হইতে মুক্তি প্রদায়ক সেই গুরুদেবকে নমস্কার। ন গুরোরোধিকং তত্ত্বং ন গুরোরোধিকং তপ তত্ত্বজ্ঞানং পরং নস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান হইতে সংসারে অধিক কিছু নাই, গুরু সেবা হইতে সংসারে অধিক তপস্যা নাই। অতএব গুরুতত্ত্ব প্রকৃতরূপে অবগত হওয়াই শ্রেষ্ঠ তপস্যা। গুরুদেবী ভববন্ধন হইতে একমাত্র মুক্তি প্রদানকারী পরম পদ প্রদর্শক। গুরুকে নমস্কার। মন্মাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমার নাথ রক্ষাকর্তা স্বামী, তিনি জগতের অধিপতি, আমার মুক্তি প্রদর্শক, বিশ্বজগতের ত্রাণকর্তা, আমার আত্মা, তিনি সকল প্রাণীর আত্মা। অতএব গুরুদেবকে নমস্কার। গুরুরাদি নাস্তিশ্চ গুরু পরম দেবতা গুরু পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের আদি নেই, অন্ত নাই, অনাদি শ্রেষ্ঠ দেবতা, সেই বিশ্ব সংসারে গুরুর তুল্য শ্রেষ্ঠ কিছু নেই। অতএব জগতের শ্রেষ্ঠ গুরুদেবকে নমস্কার। ধ্যানমূলং গুরমূর্তি পূজামূলং গুরঃ পদম মন্ত্রমূলং গুরবাক্যং মোক্ষমূলং গুরঃ কৃপা। গুরুদেবের মূর্তি ধ্যান, গুরুরূপ চিন্তাই সকল ধ্যানের সকল চিন্তার তপস্যার মূল আদি। গুরুর চরণ যুগল চর্চনায় সমস্ত যুগল মূর্তি পূজা আদি। গুরু বাক্যই সকল মন্ত্র আদি। গুরু কৃপা সকলের মূল। একমাত্র গুরুর কৃপাতেই মুক্ত লাভ হইয়া থাকে। সপ্তসাগর পর্যাপ্তম তীর্থ স্নানাদিকৈ ফলম গুরুরগ্নি জলং বিন্দুং সহস্রাংশেন দুর্লভম। শ্রী গুরুর চরণতপ অত্যন্ত দুর্লভ, বিন্দুমাত্র স্পর্শে যে ফল লাভ হয়, সপ্তসাগর পর্যন্ত যত তীর্থ আছে সমস্ত তীর্থ স্নানের ফল তার সমস্ত অংশের এক অংশের তুল্যও নহে। গুরুরেব জগৎসর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম গুরু পরতরং নাস্তি তস্মাই সম্পদৌ সম্পূজয়েৎ গুরুম। এই গুরু জগতে গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই। গুরু ব্রহ্মা বিষ্ণু শিব এই ত্রিদেবাত্মক হইলেন গুরু। ত্রিদেবময় ব্রহ্মা বিষ্ণুর শিবের ন্যায় গুরুই সমগ্র জগৎ সদৃশ। গুরু ব্রহ্মাণ্ড ব্যক্ত হইয়া আছেন, ব্যতীত কিছুই নাই। এই জ্ঞানে গুরু ভক্তগণ গুরুদেবের পূজা করিয়া থাকেন। গুরু পূজা করিলেই সকল দেবতার পুজো হইয়া থাকে। জ্ঞানং বিনা মুক্তিপদং লভতে গুরু ভক্তিতা গুরু পরতরং নাস্তি ধায়ঃ সু গুরুমার্গিনা। বিশুদ্ধ জ্ঞান ব্যতিরেকে ব্রহ্মতত্ত্ব না জানিয়াও শুধুমাত্র গুরু ভক্তি দ্বারা গুরুর দয়ায় মুক্তি লাভ করা যায়। সেজন্য গুরু হইতে শ্রেষ্ঠ এই বিশ্ব সংসারে কিছুই নেই। অতএব গুরুমার্গীগণ গুরু ভক্তগণ সর্বদাই গুরুর চিন্তায় থাকিবে। তস্মাৎ পরতরং নাস্তি নেতি নেতীতি বৈশ্রুতি কর্মণা বচসা চৈব সর্বদ্বারা ধয়েৎ গুরুম। গুরুদেবের তুল্য ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি সম্পন্ন গুরুদেব হইতে বিশ্বজগতে শ্রেষ্ঠ কিছুই নাই। শ্রুতি শাস্ত্র নেতি
নীতিতি অর্থাৎ নাই নাই শব্দে তাহা সমর্থন করিয়াছেন। অতএব কর্ম বাক্য সাহায্যে সর্বদাই গুরুদেবের ভজনা করিবে। গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদাশিব ষষ্ঠাদিক সমর্থান্তে কেবলং গুরুং সেবয়া। ব্রহ্মা বিষ্ণু সদাশিব শুধুমাত্র গুরুর সেবা করিয়াই গুরুর অনুকম্পায় সৃষ্টি স্থিতি ও লয়ের অধিকার লাভ করিয়াছেন। দেব কিন্নর গর্দম গন্ধর্বা পিতর যক্ষচারণা মুনয়োপি ন জানন্তি গুরু শুশ্রূষা বিধিত্যম। দেবতা কিন্নর গন্ধর্ব পিতৃগণ যক্ষ চারগণ ঋষিগণ কেহই গুরুর শুশ্রূষায় সেবা নিয়ম জানে না। ন মুক্তা দেব গন্ধর্বা পিতর যক্ষা কিন্নরা ঋষয় সর্বসিদ্ধান্ত গুরু সেবা পরমুখ। গুরু সেবা পরামুখ, গুরু সেবা ভিন্ন দেবতা গন্ধর্ব পিতৃগণ যক্ষ কিন্নরগণ মন্ত্রসিদ্ধ ঋষিগণ কেহই মুক্তি লাভে সমর্থন হয় না। ধ্যানং শ্রীণু মহাদেবী সর্বানন্দ প্রদায়কম সর্বসুখকরং নিত্যং ভুক্তি মুক্তি ফলপ্রদম। হে মহাদেবী, সর্বপ্রকার আনন্দদায়ক, সর্বসুখদায়ক, সর্বপ্রকার ভোগ বাসনা থেকে মুক্তি প্রদানকারী নিত্য অর্থাৎ অবিনাশী শ্রী গুরুদেবের ধ্যান শ্রবণ কর। মহাহুঙ্কার গর্বেণ বিদ্যাপত ফলান্বিতা সংসার কুহরাবৃত্তি ঘটির যন্তে ঘটো যথা। যে ব্যক্তি অহংকারী, যে তপস্যা করিয়া আত্মজ্ঞান ও অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধীয় জ্ঞান সামান্য লাভ করিয়াও তদ্বারা কোনো উপকার হয় না, ব্যক্তি মুক্তি লাভার্থে সমর্থ হয় না। ঘটি যন্ত্রে যেমন ঘট ঘুরিয়া ফিরিয়া যথাস্থানে আসিয়া উপস্থিত হয়, সেইরূপ জন্ম মৃত্যু অধীন থাকিয়া বারবার সংসার গহরে আসিয়া উপস্থিত হইতে হয়। শ্রীমৎ পরং গুরু বদামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং ভজামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং সরামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং নমামি। সেই পরম ব্রহ্মসমূহ গুরুকে নাম সর্বদা মুখে বলি, ভজনা করি, আরাধনা করি, মনে মনে স্মরণ করি, গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম করি। ব্রহ্মানন্দং পরম সুখং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্তমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলম চলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীত্যং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। পরম ব্রহ্মের চিন্তায় যিনি আনন্দে বিভোর অর্থাৎ সকল সময় চিন্তামগ্ন, আনন্দ স্বরূপ, পরম ও শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠতর সুখদাতা, তিনি প্রত্যক্ষ জ্ঞানের মূর্তি স্বরূপ, সকল সন্দেহ শূন্য ও সংশয় রহিত, যিনি আকাশের ন্যায় নির্মল, পরমেশ্বর সম্বন্ধীয় তত্ত্বই তাহার চিন্তার বিষয়, যিনি নিত্য সত্য রজতম ত্রিগুণের অতীত, নির্মল ও অচল, যিনি সর্বদা সাক্ষী স্বরূপ, যিনি ভাবের অতীত, একমাত্র সেই পরম ব্রহ্ম সদৃশ সদ্গুরুকে নমস্কার করি। নিত্যং শুদ্ধ্যং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনম নিত্যবোধং নিত্যানন্দং গুরুং ব্রহ্ম নামহম। তিনি নিত্য পবিত্র, বিকল্প শূন্য, ভাবরহিত, নির্বিকার, বিকার শূন্য, নিরঞ্জন, কলঙ্ক শূন্য। তিনি পরমেশ্বর চিন্তায় নিমগ্ন, সাক্ষাৎ ব্রহ্মানন্দ তুল্য গুরুরূপী ব্রহ্মকে নমস্কার করি। হদ্যম ভুজে কর্ণিকাম মধ্যস্থতাং সিংহাসনে সংস্থিত দিব্যমূর্তিং ধ্যায়েদ গুরুং চন্দ্রাকলাবত্যংশং সচ্চিৎ সুখাভীষ্টবরপ্রদানাম। হৃদয় কমলের কর্ণিকা মধ্যবর্তী সিংহাসন উপকারী উপবিষ্ট চন্দ্রকলা বিভূষিত জ্ঞান অর্থাৎ চৈতন্য স্বরূপ ব্রহ্মানন্দ অভিলোষিত বর প্রদান করি দিব্য অর্থাৎ সুন্দর মূর্তি, দিব্য সুখ অভীষ্ট বর প্রদানকারী শ্রী গুরুদেবকে সর্বদা ধ্যান চিন্তা করিবে। বামাঙ্গ পীঠস্থিত দিব্য শক্তিং মন্দস্মিতং পূর্বন কৃপা নিধানম শ্বেতাম্বরং শ্বেত বিলেপযুক্তং মুক্তমালা ভূষিত দিব্যমূর্তিম। যার বাম অঙ্গে রক্তবরং দিব্য শক্তি বিরাজিত, যিনি হাস্যমুখ
যাহার মুখে সর্বদা মধুর হাসি বিরাজিত, দয়ার আধার স্বরূপ, যাহার পরিধানে শ্বেতবস্ত্র শ্বেত চন্দনে সর্বাঙ্গ লিপ্ত, তিনি মুক্তমালায় বিভূষিত দিব্যমূর্তি। সেই সুন্দর মূর্তি শ্রী গুরুদেবকে সর্বদা ধ্যান অর্থাৎ চিন্তা করিবে। আনন্দম আনন্দকরম প্রসন্ন্যং জ্ঞান স্বরূপং নিজবোধযুক্তিয়াম যোগীন্দ্র মিড্যম ভবরোগ বৈদ্যম শ্রীমদ্গুরুং নিত্যমহম ভজামি। আনন্দ আনন্দদায়ক সদানন্দমূর্তি, প্রসন্ন চিত্ত, জ্ঞান সদৃশ্য, আত্মবোধযুক্ত অর্থাৎ আত্মচিন্তারত পরমাত্মা পরম ব্রহ্ম চিন্তায় নিমগ্ন, যোগী শ্রেষ্ঠ ভবরোগ অর্থাৎ জন্ম মৃত্যুরূপ রোগের চিকিৎসক অর্থাৎ মুক্তিদাতা আমার শ্রী গুরুদেবকে সর্বদা ভজনা করি। প্রাত শিরসি শুক্লাব্জে দিনেত্রং দ্বিভুজম গুরুম ব্রাভয়করং প্রশান্তং স্মরেত্তন্মান পূর্বকম। প্রাত সময়ে ব্রহ্ম মুহূর্তে মস্তকে অবস্থিত শুক্লাব্জে অর্থাৎ শ্বেতপদ্মে বিরাজিত দুইটি চক্ষু ও বর অভয়যুক্ত দুইটি হস্তযুক্ত শান্ত মূর্তি অর্থাৎ প্রসন্ন বদন মডল, এই গুরুদেবের নাম স্মরণ করিয়া মনে মনে চিন্তা করিবে। ন গুরোরোধিকং ন গুরোরোধিকং ন গুরোরোধিকং ন গুরোরোধিকং শিব শাসনত শিব শাসনত শিব শাসনত শিব শাসনত শিব শাসনত। গুরু হইতে অধিক কিছুই নাই, কিছুই নাই, তিনি জীব সুখের মুখ্যদাতা। ইহা শিববাক্য 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 শিববাক্য। ইদমেব শিবম ইদমেব শিবম ইদমেব শিবম ইদমেব শিবম মম শাসনত মম শাসনত মম শাসনত মম শাসনত। হে দেবী, এই গুরুই বিশ্ব সংসারে সর্বজীবের মঙ্গল বিধান করেন। গুরুর কৃপাতেই ঘোর দুঃখ পরিত্রাণ লাভ করে, আনন্দ লাভ করে। গুরুই আনন্দ প্রতিমূর্তি স্বরূপ, নিশ্চিত জানিবে ইহাই আমার বাক্য। এবং ভিধ্যং গুরুং ধ্যাত্বা জ্ঞান মুৎপদ্যতে স্বয়ং তদা গুরু প্রসাদেন মুক্ত হমিতি ধাবয়েৎ। এই রূপে মুক্তরূপে শ্রীগুরু ধ্যান চিন্তা করিবার ফলে আত্মতত্ত্ব সম্বন্ধিত জ্ঞান আপনা হইতেই জন্মিয়া থাকে। সম্পূর্ণ জ্ঞান হইলে শ্রীগুরু কৃপায় আমি ভাববন্ধন হইতে মুক্ত হইতে হইয়াছি, এইরূপ মনে করিবে। গুরুণা দর্শিতে মার্গে মন শুদ্ধিশ্চ কারয়েৎ অনিত্যাং খণ্ডয়েৎ সর্বাং যৎকিঞ্চিদাত্মা গোচরম। গুরুদেবের উপদেশে যত মার্গে উপদেশ মতো মার্গে পদ আশ্রয় করিয়া মনশুদ্ধি চিত্তশুদ্ধি করিবে। নিজের গোচরীভূত ধন ঐশ্বর্য প্রভৃতি অনিত্য বস্তু যাহা নিজের মনে করিতেছ তাহা ত্যাগ করিবে। মিথ্যা সংসার মায়ামোহ ত্যাগ করিবে। যেয় সর্বম নিত্যঞ্চ জ্ঞানঞ্চ মন উচ্যতে জ্ঞানং জ্ঞেয়ঙ্গমং কুর্জন্যান্যা পাত্মা দ্বিতীয়কা। সংসার মধ্যে যাবতীয় জ্ঞেয় বস্তু সকল যাহা আমার মনে করিয়া জ্ঞান করিতেছ সকল অনিত্য, কিছুই স্থায়ী নয়। মন জ্ঞান স্বরূপ বোধ স্বরূপ, শাস্ত্রে ইহা বলা হইয়াছে। অতএব জ্ঞেয় ও জ্ঞান আত্মবোধ অনিত্য বস্তু, এই উভয়কে সমজ্ঞান করিয়া পরমাত্মা ভিন্ন জগতের কিছুই নাই এরূপ চিন্তা করিবে। এবং শ্রুত্যা মহাদেবী গুরুনিন্দ্যাং করোতি যা স্বজাতি নরকং ঘোরং যাবজ্যন্ত্র দিবাকরো। মহাদেবী সংসার সাগরে ত্রাণকর্তা পরম ব্রহ্মতুল্য শ্রী গুরুদেবের মহাত্মা সকল স্মরণ করিয়াও যে ব্যক্তি গুরু নিন্দা করে, সে ব্যক্তি যতকাল চন্দ্র সূর্য পৃথিবীতে কিরণ দান করিবেন প্রকাশিত হইবেন, ততকাল ভয়ানক নরকুণ্ডে বাস করিয়া থাকবে। যাবৎ দেহান্ত কালহস্ততি তাবৎ দেবী গুরুৎসরেত গুরু লোপান বক্তব্য স্বচ্ছন্দং তঞ্চ ভাবয়েত। যতদিন পর্যন্ত দেহ বর্তমান থাকবে আমরণ কাল পর্যন্ত গুরুকে স্মরণ করিবে, চিন্তা করিবে। দেবী গুরুদেব দেহত্যাগ করিবেন, কখনো ইহা মুখে বলিবেন না। ভক্তিপূর্বক আগ্রহপূর্বক গুরুদেবের চিন্তা করিবে। গুরুরগ্রে ন বক্ত্যম বক্তব্যম সত্যঞ্চ কদাচন
অহংকার ন কর্তব্যে প্রাজ্ঞেই শিষ্য কথঞ্চন। গুরুর অগ্রে গুরুর নিকটে কখনো নিন্দা মিথ্যা কথা বলিবে না। শিষ্য যদি জ্ঞান ও পণ্ডিত হয় তথাপি গুরুর মুখে কোনরূপ অহংকার গর্ব প্রকাশ করিবে না। যো বৈ হুঁকৃত্যা গুরুং নির্জিত্য বধেৎ অরণ্যে নির্জন স্থানে স ভবেৎ ব্রহ্ম রাক্ষস। যে ব্যক্তি হুঙ্কার তর্জন গর্জন সহকারী গুরুদেবকে শাস্ত্রাদিতে পরাজিত করিবে, দেহান্তে সে জনহীন ভয়ানক অরণ্যে ব্রহ্ম রাক্ষস হইয়া থাকে। মুনিভিপন্ন গৈবাপি সুরৈবা শাপিত যদি কালমুখে ভয়াত বাপি গুরু রক্ষতি পার্বতী। এ পার্বতী যদি মুনিগণ সর্বগণ দেবতাগণ অভিশাপ করেন তবে প্রিয় শিষ্যকে শাপ মুক্ত করিয়া গুরুদেবী রক্ষা করিয়া থাকেন। অধিকার কি বলিব, গুরুদেব তার শিষ্যকে কার ও মৃত্যু ভয় হইতেও রক্ষা করিয়া থাকেন। অশক্তা হি সুরা সর্বে অশক্তা মুনয়স্ততা গুরু শাপহতা ক্ষীণা ক্ষয়ং জানতি ন সংশয়। গুরুদেবের শাপগ্রস্ত হইলে গুরুদেব শাপ দিলে বোতাগণ মুনিগণ সকলেই শক্তিহীন হইয়া ক্রমে ক্ষয়প্রাপ্ত হইয়া থাকেন। ইহারা কেহই নিজেকে রক্ষা করিতে পারে না, ইহাতেও কোনো সন্দেহই নাই। মন্ত্ররাজমিদং দেবী গুরুরিত্যক্ষরাব্দয়ম শ্রুতি বেদান্ত বাক্যেন গুরু সাক্ষাৎ পরম পদম। হে দেবী, গুরু এই দুটি অক্ষরকে মন্ত্ররাজ শ্রেষ্ঠ মন্ত্র বলা হইয়াছে। শ্রুতি ও বেদান্ত শাস্ত্র সকল গুরুকেই পরম ব্রহ্ম বলিয়া প্রকাশ করিতেছেন। শ্রুতি স্মৃতি বিজ্ঞায় কেবলং গুরু সেবয়া ते वै সন্ন্যাসীন প্রক্তা ইতরিবেশধারিণা। স্মৃতি শ্রুতি প্রভৃতি শাস্ত্র সম্বন্ধে অনভিজ্ঞ হইলেও অর্থাৎ না জানিলেও যাহারা ভক্তি শ্রদ্ধা সহকারে শুধুমাত্র গুরু সেবা করেন তাহারাই প্রকৃত সন্ন্যাসী বলিয়া কথিত হইয়াছেন। শ্রুতি বেদান্তি শাস্ত্র জানিয়াও যাহারা গুরু ভক্তিহীন গুরুকে ভজনা করেন না তাহারা একমাত্র বেশভূষাতেই সন্ন্যাসী, সুতরাং প্রভৃত সন্ন্যাসী নহে। গুরু কৃপা প্রসাদেন আত্মারামো হি লভ্যতে অনেন গুরু মার্গেণ আত্মাজ্ঞানং প্রবর্ততে। গুরুর কৃপাতেই মানব আত্মারাম লাভ করে, আত্মদর্শন করিয়া থাকি। আত্মদর্শন অর্থাৎ পরমাত্মার স্বরূপ সম্পূর্ণ অবগত হইয়া তাহাতেই সর্বদা আনন্দ অনুভব করেন। গুরুদেবের সেবাতেই তার প্রদর্শিত পথেই আত্মজ্ঞান পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞান লাভ হইয়া থাকে। আব্রহ্মস্তম্ভ পর্যত্যম পরমাত্মা স্বরূপং স্থাবরং জঙ্গম চৈব প্রণমামি জগৎময়ম। ব্রহ্মস্তম্ভ পর্যত্যম অর্থাৎ ব্রহ্মা হইতে শুরু করিয়া তাহার সমস্ত সৃষ্টি পর্যন্ত, পরমাত্মা স্বরূপকম অর্থাৎ পরম ব্রহ্ম সদৃশ চৈতন্য স্বরূপ স্থাবর সংঘম সহ সমগ্র বিশ্ব চরাচর পরিব্যাপ্ত এই জগন্ময় অর্থাৎ জগন্ময় পরম পদ প্রদর্শক শ্রী গুরুদেবকে প্রণাম করি। নিত্যপূর্ণং নিরাকারং নির্গুণ্যং সাপ্ত্য সংস্থিতং পরাৎ পরতরং ধায়ং সর্বাদানন্দকারকম। যিনি নিত্য পূর্ণ সদানন্দময় নিরাকার অর্থাৎ আকার শূন্য, নির্গুণ অর্থাৎ শতরজতম তিন গুণের অতীত, সর্বদাই আপন আত্মায় অবস্থিত, যিনি পরমাত্মার চিন্তায় নিমগ্ন, তিনি শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতর, সর্বদা আনন্দদায়ক সেই পরমাত্মায় সন্তুষ্ট আত্মারাম পরম পুরুষ শ্রী গুরুদেবকে সবসময় ধ্যান করাই কর্তব্য। হৃদয় আকাশ মধ্যস্থং শুদ্ধ স্ফটিক সন্নিভম স্ফটিক প্রতিমা রূপং দৃশ্যতে দর্পণে যথা। হৃদয়রূপ আকাশ মধ্যে যিনি শুদ্ধ নির্মল স্ফটিকের ন্যায় দর্পণে অর্থাৎ আয়নায় যেমন স্ফটিক মণি দ্বারা নির্মিত প্রতিমার রূপ দেখতে পাওয়া যায়, সেই রূপ হৃদয় আকাশে হৃদয় রূপ আয়না সেই পরম পুরুষকে ভাবনা করিবে। তথাত্মানং চিদানন্দ মানন্দং সুহমিত্যত অঙ্গুষ্ঠমাত্রং পুরুষং ধায়তে চিন্ময়ং হৃদি। অতঃপর যিনি সচ্চিদানন্দ আনন্দময় পরমাত্মাকে হৃদয় রূপ আয়নায় নিশ্চিত চিন্তা করিতে করিতে আমি সেই পরমাত্মা
স্বরূপ ব্রহ্ম পরম ব্রহ্ম নিজেকে এইরূপ চিন্তা করিয়া সেই চিন্ময় অঙ্গুষ্ঠ প্রমাণ পরম পুরুষকে হৃদয়ে ধ্যান চিন্তা করিবে। অত্র স্ফুরিত যো ভাব শ্রীনুতং কথয়াম্যহম অগোচরং তথা গম্যং রূপামণাদিবর্জিতম। এই রূপে চিন্তা করিবার পর মনে মনে সে ভাবে প্রকাশ হইয়া থাকে। সেই দৃষ্টিশক্তির অতীত সৌন্দর্য অভিমান প্রভৃতি বর্জিত ভাবের অর্থাৎ সমস্তই শ্রী গুরুময় জ্ঞানের বিষয় বিস্তারিত করিতেছে। শ্রবণ কর। নিঃশব্দকং বিজয়ীনাথ স্বভাব ব্রহ্ম পার্বতী যথা নিজস্ব ভাবেন কর্পূর কুমকুমাদিকম শীতোষ্ণাদি স্বভাবেন যথা ব্রহ্ম শাশ্বতম। হে পার্বতী, শীত গ্রীষ্ম প্রভৃতি নিজ ভাব অনুযায়ী যথা সময়ে প্রবর্তিত হইয়া থাকে। কর্পূর কুমকুম সুগন্ধময় সেই সকল নিত্যই মনোরম গন্ধ বিস্তার করে। এইগুলি হলো স্বাভাবিক প্রকৃতিগত ভাব। ইহা নিত্য স্থিতিশীল, ইহার বিকল্প কিছুই নাই। এইরূপ যে ব্যক্তি নিত্য চিন্তা স্থিতিশীল অব্যয় পরম ব্রহ্মের ভাবনায় রত হইয়া থাকে, সেইরূপ নিঃশব্দ হইয়া অবস্থান করে, নিঃশব্দে নিশ্চলভাবে পরমাত্মায় আনন্দ অনুভব করে, তাহার বাহ্যিক জ্ঞান লুপ্ত হয়, তখনই তাহার এই ভাব স্বাভাবিক হইয়া দাঁড়ায়। এইরূপ ভাবাধিকারী ব্যক্তিকে পরম ব্রহ্ম রূপ জানিবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী গুরু গীতার অন্তিম অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।